সেই হাদিসগুলো যদি আমরা ফলো করি, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমি আপনার আমার জীবন যদি পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো। এই জন্য ভাইয়েরা আমার, সামনে যেহেতু রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, আর এই ইবাদতগুলো যাতে বিনষ্ট না হয় সেক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ। এই জন্য দুনিয়াকে বলা হয় পরীক্ষার জায়গা, দারুল ইবতিলা, পরীক্ষার জায়গা। এই পরীক্ষার জায়গা থেকে আমরা যে পরীক্ষাটা দিচ্ছি, এই পরীক্ষায় যাতে আমরা কিয়ামতের ময়দানে পরকালে যাতে সাকসেসফুল হতে পারি, পাস করতে পারি, সেজন্য আমাদের দুনিয়াতে সফলভাবে সতর্কতার সাথে আমাদের ভালো কাজগুলো করতে হবে। ভালো কাজ যেমন করতে হবে, তেমনি ভাবে এই ভালো কাজগুলো যাতে সংরক্ষিত থাকে, আপনার আমার আমল নামায় যাতে বিনষ্ট না হয়ে যায়, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভালো কাজ করতে বলেছেন, তেমনি ভাবে মন্দ কাজ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। কোন কোন হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ যে সমস্ত অভ্যাসগুলো রয়েছে, সে অভ্যাস থেকে আপনাকে আমাকে বেশি সতর্ক করেছেন। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত যদি আমরা দেখি, সেখানেও দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার ভালো কাজের ক্ষেত্রে বলেছেন তোমার সাধ্য অনুযায়ী ভালো কাজ করো, তবে নিষেধাজ্ঞা যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো অবশ্যই আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, ইন তাজতানিবু, তোমরা যদি কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সমস্ত কবিরা গুনাহ করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই কবিরা গুনাহ যদি তোমরা বর্জন করতে পারো, বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে যত প্রকারের সগীরা গুনাহ রয়েছে সে সকল সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ সম্পর্কে বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ভালো কাজ করো, আল্লাহকে কি করো? ভয় করো। দুইটা আয়াত যদি আমরা একত্রিত করি, তাহলে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, সেটা হলো মন্দ কাজ যেটা আছে সেটা অবশ্যই বর্জন করতে হবে। মন্দ কাজ যেগুলো আছে, মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, অপরকে কষ্ট দেওয়া, এই জাতীয় যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের বর্জন করতে হবে। তবে ভালো কাজ আমাদের সাধ্য মতো আমরা কি করতে পারবো। ফরজ এবং ওয়াজিব ছাড়া যে সমস্ত নফল কাজগুলো রয়েছে, সে সমস্ত নফল আমলগুলো আমরা আমাদের সাধ্য অনুযায়ী করব। তবে অবশ্যই মন্দ কাজ যেগুলো আছে সেগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহ একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি তার একটি কিতাব আত-তারগীব ওয়াত তারহিব নামক একটি হাদিসের কিতাব রয়েছে। সেই হাদিসের কিতাবের মধ্যে একটি বিরল হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার এবং সেই অনুযায়ী আমল করা দরকার। তিনি একটি হাদিস বর্ণনা করেছেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তা আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তিনি বলেন, আপনার মধ্যে যদি চারটি গুণ থাকে, আপনার মধ্যে যদি কয়টা গুণ থাকে? চারটি গুণ। খেয়াল করেন, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, তাহলে দুনিয়ার মধ্যে যদি তুমি অন্য কোনো কিছু অর্জন করতে নাও পারো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে যেমন সফল, তেমনি ভাবে পরকালেও তুমি কি হবে? জান্নাতে ভূষিত হতে পারবে। আজকে আমরা সেই চারটি গুণ নিয়ে কি করব? আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি গুণের কথা আপনাকে আমাকে বলেছেন, এই গুণগুলা যদি আমরা অর্জন করতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই আমরা কি হব? দুনিয়ার মধ্যে যেমন সফল হব, পরকালে অবশ্যই আমরা কি হতে পারবো? সফল হতে পারবো। এই হাদিসের মধ্যে যে চারটা
ভালো গুণের কথা বলেছেন। সে 4টা গুণের মধ্যে একটা হলো হিফযু আমানাতিন। এক নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা। এই আমানত রক্ষা করা বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতে আমানতের কথা বলেছেন। আল্লাহ এক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা তোমাদের আমানতদারের কাছে তার আমানতটা কি করবে? পৌঁছায় দিবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন ইহসান করতে, ইনসাফ করতে। এই আয়াতের মধ্যেও আমানতের কথা আসছে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমানত সম্পর্কে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হচ্ছে ওই সমস্ত মুমিন ব্যক্তিরা যারা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করে। আমানতটা তার, যে আমানতদার ব্যক্তি, যে পাওনাদার, তাকে কি করে? আদায় করে দেয়। তো একজন মুসলমানের মধ্যে যদি 4টা গুণ থাকে, আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মধ্যে যদি সে অন্য কিছু নাও পায়, আল্লাহ রাসূল বলেন তাহলে তার জন্য এই 4টা গুণ যথেষ্ট দুনিয়ার মধ্যে এবং পরকালে জাহান্নাম থেকে কি পাওয়ার জন্য? মুক্তি পাওয়ার জন্য। তা আমানত বলতে যেটা বোঝায় সেটা হলো আমানত 2 প্রকার। একটা হলো আপনি কারো থেকে সম্পদ নিয়েছেন, আপনার সাথে কোনো লেনদেন আছে, চুক্তি আছে, তা চুক্তিটা যেভাবে আছে হুবহু সেভাবে কি করে দেওয়া? আদায় করে দেওয়া। আপনার কাছে যদি কোনো ব্যক্তি টাকা পায় তাহলে যে সময় দেওয়া কথা, যে তারিখে দেওয়া কথা, সেই তারিখে কি করা? এটাকে পরিশোধ করে দেওয়া। এটা হলো সম্পদের ক্ষেত্রে আমানত রক্ষা করা, আমানত আদায় করা। আরেকটা হলো কথার ক্ষেত্রে আমানত। কথার ক্ষেত্রে আমানত হচ্ছে আমরা যখন কথা বলবো তখন আমানতদারির সাথে কথা বলবো, হিংসা এবং বিদ্বেষ রেখে কি করব না? কথা বলবো না। সত্য কথা যেটা সেটা আমাদের কি করতে হবে? নিঃস্বার্থভাবে কি বলতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে দেখবেন যারা হক কথাটা বলে নিজের স্বার্থ হাসিলের জন্য, কিন্তু আসলে নিজের স্বার্থ হাসিলের জন্য নয়। যে কোনো সময় সত্য কথা আমাদের কি করতে হবে? বলতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন সফল কাম এবং সফল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আমানতদারি আছে। আমরা চেষ্টা করব রমজান মাসে এই আমানতদারির যে প্র্যাকটিস, সেটা রমজান মাসে করার কি করব? চেষ্টা করব। 2 নম্বর যে গুণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বলেছেন সেটা হলো সিদকু হাদিসিন, সব সময় সত্য কথা বলা। যেটা আমরা বাংলাতে বলি সদা সত্য কথা বলিবে। এই সত্য কথা একজন ব্যক্তি যদি সততার সাথে সত্য কথা বলে, তাহলে হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইন্নার রাজুলা লা ইয়াসদুক, একজন ব্যক্তি সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররাস সিদকা, এবং সব সময় সর্বক্ষেত্রে সত্য কথা বলার চেষ্টা করে, সত্যকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহ রাসূল বলেন একজন ব্যক্তি যখন সত্য কথা বলে, সততার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকদের নামে খাতায় তার নাম করা হয়, লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি সত্য কথা বলি, সততার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করি, তাহলে আশা করা যায় আপনি আমি সিদ্দিকিনদের কি হয়ে যাব? অন্তর্ভুক্ত হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয়। কি বলা হয়? এই সিদ্দিকটা মূলত তার কি ছিল? উপাধি ছিল। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে এসেছিলেন, মেরাজের ঘটনা যখন মক্কাবাসীর কাছে যখন তিনি উপস্থাপন করেছিলেন, কাফেররা সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল এবং তারা বলতে লাগলো মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, আগে তো পাগল ছিল, এখন পুরাটাই কি হয়ে গেছে? নাউজুবিল্লাহ, পাগল হয়ে গেছে। তিনি নাকি এই রাত্রের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছেন, এরপরে 7 আসমান কি করে আসছে? সফর করে আসছে, জান্নাত জাহান্নাম কি দেখে আসছে। তা আগে তো অল্প পাগল ছিল, এখন পুরাটাই কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একদল গিয়ে
রাসূলের ব্যাপারে অভিযোগ করতে গেলেন যে শুনেছো তোমার বন্ধু মুহাম্মদ এই ধরনের কথা বলছে, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, এটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে আমি নিঃসন্দেহে 100% বিশ্বাস করছি এবং সেটা সত্য। আমি কি করে নিলাম? বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। সেদিন থেকে মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? সিদ্দিক বলা হয়। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কাজ, প্রতিটি কথাকে তিনি কি করে নিয়েছেন? অকপটে মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন। কখনো কি করেন নাই? সন্দেহ পোষণ করেন নাই। ভাইয়েরা আমার, আমরা যদি রমজান মাসে এই সততার প্র্যাকটিস করতে পারি, আমরা যদি সত্যবাদী হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সত্যবাদীদের কি করবেন? অন্তর্ভুক্ত করে নেবেন। 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার গুণ হচ্ছে হুসনুল খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ রাসূল বলেন 4টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার মধ্যে যদি অন্য কিছু নাও পান আপনি, তাহলে পরকালে আপনি কি সফল কাম। 3 নাম্বার সে গুণটা হলো হুসনুল খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র বলতে কি বোঝায়? হুসনুল খুলুক, একটি হাদিসের মধ্যে রাসূল বলেন সিলমান কাতাআকা, যে সমস্ত আত্মীয়-স্বজনরা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক কি করো? বন্ধন করো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মা আসাআ ইলাইকা, এবং যে তোমার ক্ষতি করে তুমি তাকে সাহায্য করো, সহযোগিতা করো। দেখেন রাসূলের আদর্শ কত উঁচু মানের। আল্লাহ রাসূল বলেন যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক করো, সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। অনেক সময় আমাদের রক্তের সম্পর্কে আত্মীয়-স্বজনের সাথে, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবের সাথে স্বার্থকতার কারণে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়, হয় না? জমি জমা নিয়ে হয়, হ্যাঁ, আপনার বড় ভাই কথার কথা আপনার জমি ফাই দিয়ে নিয়ে গেছে, আপনার অধিকার ঠিক মতন দিচ্ছে না, আমরা সে সময় কি করি? সম্পর্ক ছিন্ন করি। আল্লাহ রাসূল বলেন সম্পর্ক কি করা যাবে না? ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, স্পষ্ট আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি সম্পর্ক কি করে? আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করে। সে ব্যক্তি যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, সে ব্যক্তি যত বড় আলেম হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন হন না কেন, কিন্তু আপনি কি করতে পারবেন না? কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবেন না। এই জন্য উত্তম চরিত্র যেটা, সেটা আমাদের কি করতে হবে? অবলম্বন করতে হবে। অনেক সময় আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। কেউ যদি আপনাকে এমন একটা রূঢ় কথা বললো, শক্ত কথা বললো, আমরা অনেক সময় প্রতিবাদ করি, কিন্তু ইমানদারের কিন্তু প্রতিবাদ না। ইমানদার কি করবেন? যথাসম্ভব সেখান থেকে সেটাকে সংগ্রহণ করবেন নিজেকে এবং চেষ্টা করবেন ঝগড়া এড়িয়ে চলার জন্য। কি করার জন্য? ঝগড়া এড়িয়ে চলার জন্য। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন রমজানে আমরা যখন রোজা রাখবো, রোজাদার ব্যক্তি যখন দেখবে কোনো ব্যক্তি তার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার চেষ্টা করছে, তখন আপনি ঝগড়া না করে তাকে বলবেন ইন্নী ইমরুউন সাইমুন, হে আল্লাহর বান্দা, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, যেহেতু রমজান মাস, রমজান মাসে আমি তোমার সাথে ঝগড়া করব না। আসসালামু আলাইকুম, সালাম বলে, সালাম করে তার থেকে কি করা? বিদায় নেওয়া। এইভাবে ঝগড়াঝাটি যদি হয় তাহলে সেখান থেকে নিজেকে কেটে পড়া, নিজে চলে যাওয়া, ঝগড়ায় লিপ্ত না হওয়া, কাউকে গালিগালাজ না করা, কথা দিয়ে কাউকে কি না দেওয়া? কষ্ট না দেওয়া। কিন্তু আফসোস হচ্ছে আমরা অনেক সময় দেখবেন একটা বাক্যকে বিভিন্ন ভাবে কি করা যায়? উপস্থাপন করা যায়, যায় কি যায় না? আপনি এমন ভাবে উপস্থাপন করলেন যে শুনলো শ্রোতা মনে কষ্ট পাইল, আবার এমন ভাবেও কথাটা উপস্থাপন করা যায় যে সে অবশ্যই তার দোষটা বুঝতে পেরেছে কিন্তু মনে কষ্ট পাবে না। আমরা সব সময় খেয়াল রাখবো, কোনো ব্যক্তি যদি ভুল করেও থাকে তাহলে যথাসম্ভব তাকে কি করার চেষ্টা করা? নসিহত করা, তাকে এমন ভাবে মানুষের সামনে অপমানিত না করা যে আপনার কথার কারণে সে কি পাইল? কষ্ট পাইল। এটাই হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। মানুষকে কোনোভাবে কষ্ট না দেওয়া, কথা দিয়ে হোক, আপনার আমার আচরণ দিয়ে হোক, কোনোভাবে যাতে একজন ব্যক্তি কষ্ট না পায়, একজন মুসলমান যাতে কি কষ্ট না পায়, সে ব্যাপারে কি রাখতে হবে? আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক,
হে রাসূল, আপনি যদি রূঢ় প্রকৃতির হতেন, আপনার অন্তর যদি অত্যন্ত কঠিন হতো, আপনি যদি সুমিষ্টভাষী না হতেন, কঠিন ভাষার অধিকারী হতেন, তাহলে লান ফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার কাছে কি করতো না, ভিড়তো না। অতএব ফাফু আনহুম, কেউ যদি বেয়াদবি করেও ফেলে আপনি কি করেন, তাকে মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, এবং তার জন্য গুনাহ মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিন, ক্ষমা করে দিন। এই জন্য ভাইরা আমার, আমরা এই উত্তম চরিত্রের অধিকারী হওয়ার কি করব, রমজান মাসে চেষ্টা করব। কারো সাথে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হব না। 4 নাম্বার যে গুণটা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, খাবারের ক্ষেত্রে হালাল খাবার কি করা, আহার করা। এই হালাল খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরা আমার। আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি হালাল খাবারের গুরুত্ব সম্পর্কে। আপনি আমি যদি ইবাদতের মধ্যে অনেক কষ্ট করছি, কিন্তু আপনার খাবারটা কিনা হালাল না, মনে রাখবেন আপনার সেই ইবাদত আল্লাহ কি করবেন না, কবুল করবেন না। এই জন্য রমজান মাসে আমাদের খাবারটা কি করতে হবে, হালাল খাবার নিশ্চিত করতে হবে। যদি আপনার টাকার মধ্যে কোনো সন্দেহ থাকে, সন্দেহযুক্ত টাকা, এটা আমরা কি করব না, আমাদের খাবারের ক্ষেত্রে ব্যবহার করব না। চেষ্টা করব হালাল খাবার কি করার জন্য, খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 4টা গুণের কথা বললাম, আমি আবার রিপিট করছি, সবাই খেয়াল করেন। রাসূল কি বলেছেন, এই 4টা গুণ যদি আপনি আমি কি করতে পারি, অর্জন করতে পারি, রাসূল বলছেন ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যদি তুমি অন্য কোনো কিছু অর্জন করতে নাও পারো, তাহলে পরকালের মধ্যে কি তুমি কি হতে পারবে, সফল কাম হতে পারবে। 1 নাম্বার গুণ হচ্ছে হিফজু আমানাতিন, আমানতের কি করা, রক্ষা করা। আমানত কি করা, রক্ষা করা। এই আমানতটা 2 প্রকার, একটা হলো সম্পদের আমানত। কেউ যদি আপনার কাছে কোনো টাকা পয়সা পায়, কি করতে হবে, নির্দিষ্ট সময়ে সেটা আদায় করতে হবে। কথার আমানত মানে কথার ক্ষেত্রে কাউকে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। 2 নাম্বার যে গুণটা সেটা হলো সততা, সত্য কথা বলতে হবে। আপনি আমি কি হওয়ার চেষ্টা করব, সত্যবাদী হওয়ার চেষ্টা করব, মিথ্যাবাদী কখনো হওয়ার চেষ্টা করব না। নিজের স্বার্থের জন্য, বৃহত্তর স্বার্থের জন্য মিথ্যা কথা কখনো কি বলবো না। 3 নাম্বার যে গুণটা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো হুসনুল খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আমরা সব সময় মানুষের সাথে ভালো কথা বলবো, হেসে হেসে কথা বলার কি করব, চেষ্টা করব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, একটি হাদিসে বলছেন তাবাসসুমুকা, আপনি আপনার ভাইয়ের সাথে যখন কথা বলবেন তখন মুস্কি হেসে কথা বলা, এটা হচ্ছে সাদাকা। আল্লাহ রাসূল বলেন কি, এটা ইবাদত। আপনি আমি যদি কোনো একজন ভাইয়ের সাথে কথা বলতেছি, সুন্দর একটা মুস্কি হাসি দিয়ে কি করলেন, আপনি কথা বললেন, সেটাও মনে রাখবেন এটা সদকা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় কি করবেন, সেই মুস্কি হাসির কারণে একটা সওয়াব কি করবেন, লিপিবদ্ধ করবেন। 4 নাম্বার যে কাজটা আমরা করব, যে গুণটা অর্জন করার চেষ্টা করব, সেটা হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, খাবারটা হালাল খাবার কি করব, চেষ্টা করব। তাহলে রমজানে আমরা এই 4টা গুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা গুণে গুণান্বিত হয়ে রমজান মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।